লামাফেরা জিনিসটা কি? লামাফেরাটা হচ্ছে বৌদ্ধদের একটা টেকনিক, বা বলতে পারো বৌদ্ধদের তন্ত্র পদ্ধতি। এই তন্ত্র পদ্ধতি বা এই টেকনিকের মাধ্যমে এটা একটা হিলিং প্রসেস, যেটা তুমি ইনস্ট্যান্টলি যে কোনো কাউকে হিল করতে পারবে। এবং লামাফেরা হিলিং একমাত্র এমন একটা হিলিং যেটা ইনস্ট্যান্ট হিলিং করার সাথে সাথে রেজাল্ট পাওয়া যায়। অনেক সময় হয় আমরা বাচ্চাদেরকে খুব জোরে জোরে বকা দিই, খারাপ কথা বলে ফেলি, তার মনে কিন্তু সেগুলো একটা দাগ কেটে থাকে। সে হয়তো প্রকাশ করছে না, কিন্তু তার ইনার চাইল্ডে যখনই যাবে তখন সেটা থাকবে। যখন তুমি লামাফেরা হিলিং করবে, ওটাকে রিলিজ করে দেওয়া যায়। আমাদের ফুল চাকরা থেকে যত রকমের ব্লকেজেস রয়েছে সেগুলোকে রিলিজ করে দেওয়া যায়। পাস্ট লাইফ থেকে আমরা যদি কোনো ট্রমা নিয়ে এসে থাকি সেটাকেও রিলিজ করে দেওয়া যায়। লামাফেরা এতটাই পাওয়ারফুল। তারাপীঠের মাটি এমন একটা জায়গা যেখানে যদি তুমি সত্যি মন থেকে কারোর জন্যে ভালো চেয়ে কোনো কাজ করতে পারো, 100-এর মধ্যে 500 রেজাল্ট পাওয়া যায়। কারণ ওই জায়গাটা না সিদ্ধ জায়গা, ঠিক আছে? যেটা আমরা বাড়িতে করলে 21 দিন পরে, 3 মাস পরে রেজাল্ট পাওয়া যায়, সেটা ওখানে অনেকটা তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায়। আচ্ছা, ওখানের কাছে মানে সিদ্ধপীঠ যেহেতু একটা স্থান মাহাত্ম্য থাকে, স্থান মাহাত্ম্য থাকে এবং ওখানে মা নিজে উপস্থিত থাকে, সব সময়ের জন্য থাকে। আমরা যারা ফিল করতে পারি তো পারি, যারা পারি না তারা হয়তো বলবে যে ওখানে তো সবাই মদ গাঁজা খেতে যায়। তারাপীঠ এখন ওরকম ভাবেই লোক ভাবে, বেশিরভাগ মানুষ, যে ওখানে সবাই এনজয়মেন্ট করতে যাচ্ছে, কিন্তু আলটিমেট তো ওটা এনজয়মেন্টের জায়গা নয়। সিদ্ধপীঠে কি কোনোদিন এনজয়মেন্ট হবে? হ্যাঁ, শ্মশানের মাটিতে বসে যখন কাজ হবে, সেই কাজের একটা আলাদাই এনার্জি থাকে এবং সেই কাজের ইনস্ট্যান্ট এফেক্টও বুঝতে পারে মানুষ। যখন ব্ল্যাক ম্যাজিক রিমুভাল করা হয় না, আমি কি বুঝবো? আমার ক্লায়েন্টই বুঝতে পারবে যে কি হচ্ছে তার মধ্যে। সে ওই যজ্ঞতে বসার আগে একরকম এনার্জি নিয়ে থাকবে এবং যখন যজ্ঞ থেকে উঠবে না তখন তার এনার্জি আলাদা থাকবে। গোসাই ঠাকুরের আড্ডায় আপনাদের আরো একবার স্বাগত। আপনারা জানেন গোসাই ঠাকুর প্রত্যেক সপ্তাহে নতুন নতুন অতিথির সাথে নতুন নতুন বিষয় নিয়ে আসে আপনাদের সামনে। তবে আজকে আমরা যাকে পেয়েছি তিনি কিন্তু গোসাই ঠাকুরের আড্ডায় প্রথমবার নয়। বেশ অনেক দিন পর, অনেকগুলো এপিসোডের পর আজকে গোসাই ঠাকুরের আড্ডায় আরো একবার গোপা দাস কপাট। দিদি, ওয়েলকাম টু গোসাই ঠাকুরের আড্ডা। নমস্কার সকলকে, আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের সকলের ভালোবাসায় আজকে আবারও এখানে। আজকে সবার প্রথম যেটা তোমাকে জিজ্ঞাসা করব সেটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো প্রোডাক্ট তুমি এনেছো। আমি চাইবো আজকের এপিসোডে শুরুটা তুমি এই প্রোডাক্ট দিয়ে করো। তুমি যদি একটু আর কি বলো যে কোনটা কিভাবে কাজে লাগে। হ্যাঁ, দেখো, অনেকেই হয় কি যে আমরা কাজ করাতে পারছি না, অনেক খরচা করে অনেক কিছু করতে পারছি না। সেই ক্ষেত্রে এই প্রোডাক্টগুলো অনেকটাই বাজেট সাপেক্ষ। যারা একেবারেই কোনো রকমের কোনো জিনিস ইউজ করে ভালো থাকতে চাইছে, নিজের সমস্যাগুলো থেকে নর্মালি বেরিয়ে আসতে চাইছে, সেই ক্ষেত্রে কিন্তু এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারে। অনেক রকমের মিক্সিং প্রোডাক্ট আজকে আমি নিয়ে এসেছি। যেমন এটা একটা আছে, এটা হুডোর 13 হার্বস বলা হয়, মানে এর মধ্যে 13 রকমের হার্বস মিক্সিং করে একটা প্রোডাক্ট রেডি করা হয়েছে। এটা এন্টিটি রিমুভাল থেকে শুরু করে, ব্ল্যাক ম্যাজিক রিমুভাল থেকে শুরু করে যে কোনো রকমের ডার্ক এনার্জিকে তোমাদের থেকে বা আপনাদের থেকে সরিয়ে দিতে পারে। আচ্ছা, এটা 13 দিন ইউজ করতে হয়, 13 দিনের মধ্যে এটার রেজাল্ট পাওয়া যায়। এতটাই পাওয়ারফুল এই জিনিসটা। আচ্ছা, এটা কিভাবে ইউজ করতে হয়? এটা প্রত্যেকদিন সানের জলে 1 চিমটে করে দিয়ে জাস্ট ইউজ করতে হয়। এই বোতলটাই তোমার 13টা দিন চলে যাবে। আচ্ছা, এবং সেই জলটার কিছু প্রসেসিং রয়েছে, সেগুলো আমি বলে দেবো। স্নান করবার সময় কিছু নিয়ম রয়েছে, সেগুলো যখন তোমরা আসবে আমার কাছে তখন আমি গাইড করে দেবো। তো এটা কিন্তু ছেলে মেয়ে, হিন্দু বা অন্য কোনো জাতি বলে কোনো ব্যাপার নেই, প্রত্যেকে ব্যবহার করতে পারে, যে কেউ ইউজ করতে পারে। এবং এটা এতটাই পাওয়ারফুল, আমি এটাও বলছি 13 দিনের মধ্যে নিজেরা কিন্তু অনেকটা ইমপ্রুভমেন্ট পাওয়া যায়। ব্ল্যাক ম্যাজিক থাকুক বা এন্টিটিও যদি থাকে, সেটাও অনেকটা পরিমাণে রিমুভ পাওয়া যায়। আচ্ছা, এটা হুডোর একটা হার্বস, ঠিক আছে? হুডোর মাধ্যমে এটাকে পাওয়ার আপ করা হয়। আচ্ছা, হুডো দিয়ে যখন বলছিলাম, তাহলে হুডোরগুলো আগে দেখিয়ে দিই। এটা একটা রয়েছে, এটা হচ্ছে অ্যাট্রাকশন অয়েল। তোমার মধ্যে অ্যাট্রাকশন পাওয়ারটাকে তুমি বাড়াতে চাইছো, তুমি তোমার এনার্জির মধ্যে থেকে সবাইকে আকর্ষণ করতে চাইছো, বা তোমার সঙ্গে তোমার হাজব্যান্ডের পার্টিকুলার কোনো একজন পার্সনের সম্পর্ককে তুমি বেটার করতে চাইছো। অবশ্যই তাকে তোমার লাইফে প্রেজেন্টলি থাকতে হবে।
এমন নয় ব্রেকআপ হয়ে গেছে তাকে ডেকে নিয়ে চলে আসবে, এরকম নয়, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাট্রাকশনটাকে বাড়াবে, যে তোমার লাইফে আছে তার মন তোমার দিকেতে টানবে, ঠিক আছে? ছেলে মেয়ে বোথ এটা ইউজ করতে পারে, এটা প্রত্যেকের ক্ষেত্রে কাজ দেবে, ব্যবসা যারা করছে তাদের ক্ষেত্রেও কাজ দেবে, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস যেটা আমি দেখাবো সেটা হচ্ছে এটা এটা উইকার বলা হয় লাভ অয়েল, আচ্ছা, ঠিক আছে? বেলটেনের দিনে এই জিনিসটাকে আমাদের বানানো হয়। বেলটেন এমনিতেই হচ্ছে গিয়ে কাপলদের জন্য একটা বিশেষ দিন, লাভের একটা বিশেষ দিন উইকান অনুযায়ী, ঠিক আছে? তো সেই দিনেতে এই অয়েলটাকে চার্জ করে বানানো হয়, যেটা পুরোপুরি ইয়ারলি একমাত্র একদিনই বানানো যায়। আচ্ছা, এবার এটা তার মানে ভাবো ইয়ারে যদি একদিনই বানানো যায় তাহলে তার পাওয়ারটা কতটা বেশি থাকবে। এটা হচ্ছে সেই পাওয়ার নিয়ে রেডি হওয়া জিনিস, তোমার লাইফে হ্যাপিনেস এনে দেওয়া, তোমার লাইফে যে কোনো মানুষকে অ্যাট্রাক্ট করা, তোমার বিজনেসের ক্ষেত্রে তোমার বাড়ির সবার মধ্যে একটা মিলমিশ হ্যাপিনেস, জয়, এই জিনিসগুলোকে অ্যাট্রাক্ট করবে, নিজের অ্যাট্রাকশন পাওয়ারটাকে বাড়াবে, নিজের অরাকে বুস্ট আপ করবে। বিজনেসের ক্ষেত্রেও সেমভাবে এটা কার্যকরী দেবে। আচ্ছা, রিলেশনশিপ প্লাস বিজনেস। আর কয়েকটা স্প্রেগুলো আমি তোমাদের একবারে দেখিয়ে দিচ্ছি। 3টে স্প্রে আমি এখানে আজকে তোমাদেরকে দেখাতে এনেছি, যেগুলো তোমরা প্রত্যেকে ব্যবহার করতে পারবে এবং এর দামটাও এতটাই রিজনেবল রয়েছে। যেমন এইটার দাম রয়েছে 666, এটা অ্যাট্রাকশনের জন্য। 666 দিয়ে ইনভেস্ট করে যে কোনো এক জায়গায় প্রেডিকশনও পাওয়া যায় না। সেখানে একটা অয়েল যেটা তোমার রিলেশনশিপের বা তোমার মধ্যেকার অ্যাট্রাকশন পাওয়ারটাকে বাড়াবে এবং তোমার সমস্ত রকমের রিলেশনশিপের যার সঙ্গে এখন আছে, রিলেশনশিপে যার সঙ্গে বর্তমানে আছো তার সঙ্গে রিলেশনশিপটাকে বেটারে নিয়ে যাবে। এটা রয়েছে মানি অ্যাট্রাকশন অয়েল এবং অয়েল না, এটা মানি অ্যাট্রাকশন স্প্রে। এই স্প্রেটার অনলি প্রাইস হচ্ছে 555। যাদের খুব খারাপ অবস্থা তারাও এটা নিতে পারবে, এতটাই রিজনেবল প্রাইসে রাখা হয়েছে এবং যেটা তোমরা একটা নিলে কম করে 2 মাস যাবে। আচ্ছা, 2 মাস চলবে? 2 মাস তো কম করে যাবে, ঠিক আছে? আমি নিজেও ইউজ করি এবং আমি নিজেরটাও তোমাদের বের করে দেখিয়ে দিতে পারি যে আমার নিজেরও ইউজ হয়। অলরেডি 1.5 মাস চলে গেছে, এখনো অনেকটা রয়েছে, ঠিক আছে? তো এটা হচ্ছে মানি অ্যাট্রাকশনের জন্য, যাদের বিজনেসের গ্রোথ চাইছো, মানি অ্যাট্রাকশন চাইছো, কোনো রকমভাবে কোনো পথ পাচ্ছ না, স্পেল কাস্টিং করানোর মতন অবস্থা নেই, তন্ত্রের মাধ্যমে কাজ করানোর মতন অবস্থা নেই, তারা অবশ্যই ব্যবহার করে দেখতে পারে। আর একটা হচ্ছে অরা বুস্টিং। সবার আগে না এটা দরকার হয়। আমাদের নিজেদের অরাটাই যদি বিগ না থাকে, যদি আমাদের অরাটাই যদি ড্যামেজ হয়ে থাকে না, তাহলে আমরা কোনো জায়গাতে কোনোভাবেই সাকসেসফুল হতে পারবো না, অন্য যা কিছুই করি না কেন। তো সবার আগে নিজেকে ভালো রাখতে হবে, নিজেকে খুশি রাখতে হবে, তবেই রিলেশনশিপ আসবে, তবেই ইনকাম আসবে, তবেই তোমার নেম ফেম আসবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে অরা বুস্টিংয়ের স্প্রে, যেটার প্রাইস হয়েছে 777। এটাও তোমরা কম করে 2 মাস ইউজ করতে পারবে একটা ফাইল নিলে পরে, এবং এটা থেকে তোমরা কন্টিনিউয়াসলি যখনই স্প্রে করবে ইনস্ট্যান্টলি নিজের মধ্যেই সাথে সাথে একটা চেঞ্জেস, অরার মধ্যে চেঞ্জেস, নিজের কনফিডেন্সের মধ্যে চেঞ্জেস, এগুলো কিন্তু ফিল করতে পারবে ইনস্ট্যান্ট। এটা সাথে সাথে রেজাল্ট দেবে। আচ্ছা, ওয়েট করতে হবে না? ওয়েট করতে হবে না, এবং ইউজ কিভাবে করবে, কি নিয়ম আছে, সমস্ত কিছু আমি বলে দেবো। আচ্ছা, ঠিক আছে? আর এগুলোর জন্য প্রেডিকশন নিতে লাগে না, এগুলো প্রত্যেকে ব্যবহার করতে পারে। আচ্ছা, আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের মধ্যে এনার্জি আনবার জন্য আমি দেখালাম, ঠিক আছে? এবারে এনার্জিকে তো, যেটা ব্যাড এনার্জি রয়েছে সেটা রিলিজও তো করতে হবে। রিলিজ করার জন্য এটা রয়েছে নেগেটিভিটি রিমুভাল সল্ট। যারা নেগেটিভিটি রিমুভ করতে পারছো না, নিজেদের মাইন্ডকে দেখছো সারাক্ষণ নেগেটিভ হয়ে রয়েছে, নেগেটিভ চিন্তা তোমাদের মাথার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, সেক্ষেত্রে তোমরা এই নেগেটিভিটি রিমুভাল সল্ট ব্যবহার করতে পারো। এই একটা সল্টের কৌটো তোমাদের কম করে হলেও 2 মাস থেকে 2.5 মাস যাবে, এতটাই কম পরিমাণে লাগে। এটা নর্মাল ঘরের নুন নয়, এটার মধ্যে অনেক কিছু মিক্স আপ করা রয়েছে। যখন তোমরা নিজেরা এটা হাতে পাবে তখন খুব ভালোভাবে এটা দেখতে পারবে। এগুলোকে আলাদা দিনে আলাদাভাবে চার্জ করা হয়, যে নেবে তার নামেতে চার্জ করা হয়। আচ্ছা, ঠিক আছে? এমন নয় যে আমি রেডি করে কৌটো ভর্তি করে রেখে দিলাম এবং যখনই ক্লায়েন্ট আসছে আমি ভর্তি করে দিয়ে দিচ্ছি, না। এটাকে রেডি করা হয়, লোকের যে নেবে তার নামেতে চার্জ করা হয়। মিনিমাম 15 ডেজ টাইম লাগে এটাকে রেডি করতে এক একজনের জন্য। দেন তারপরে এটা আমি কাউকে হ্যান্ড ওভার করতে পারবো। এবং জিনিসটা দেখতে নরমাল নুনের মতন নয়, কালারটা না, অন্যরকম। কালার তো অন্য আছে, প্লাস এর সঙ্গে তুমি সামনে থেকে তুমি দেখছো, তুমি বুঝতে পারবে এর মধ্যে অনেক রকমের হার্বস দেওয়া রয়েছে, ঠিক। এবং হার্বস প্রত্যেক সময় কার্যকরী। আমরা যখন ছোট ছিলাম আমাদের তুলসী পাতা খাওয়ানো হতো, বাসক পাতা খাওয়ানো হতো, কারণ হার্বস কার্যকরী। ঠিক।
ঠিক আছে, তো এর মধ্যে যেই জিনিসগুলো নেগেটিভিটি রিমুভ করে সেই সমস্ত জিনিস দেওয়া রয়েছে। এটা ছেলে মেয়ে বোথ ইউজ করতে পারবে, বাচ্চাদেরও ইউজ করাতে পারবে, কারণ বাচ্চাদের উপর সহজে সব রকমের কাজ করা যায় না, সেক্ষেত্রে এইগুলো খুব নর্মালি ইউজ করতে পারবে। এবং এটা মা কালীর এনার্জি দিয়ে চার্জ করা হয়েছে। আচ্ছা, তো মা কালী অবভিয়াসলি তোমাদের কারোর কোনো ক্ষতি করবে না। আচ্ছা, এটা হচ্ছে বাস্তু সল্ট, যেটা বাবা ভোলেনাথের এনার্জিতে চার্জ করা, এবং এটার মধ্যেও হার্বস মিক্সিং রয়েছে। এটার মধ্যেও তুমি দেখতে পাচ্ছ নর্মাল কালার নয়, হার্বস মিক্সিংয়ের ফলে, অয়েলস মিক্সিংয়ের ফলে এর মধ্যে কালারের চেঞ্জেস আসে। ঠিক আছে, এবং এইটা তোমার বাস্তু সল্ট রয়েছে। অনেকে কি করে, বাস্তুর ভিজিট করাতে পারে না, অনেকে বাস্তুর সলিউশন করাতে পারে না, অনেক টাকা খরচার ব্যাপার আছে। বাস্তু মানে বিশাল খরচার জায়গা, তাই না? তো সেক্ষেত্রে তারা কিন্তু এই জিনিসটা নিয়ে ইউজ তো করে দেখো তোমাদের কতটা রেজাল্ট আসছে। এটা আমার গ্যারান্টি যে রেজাল্ট তো তুমি পাবে। তোমার বাড়িতে নেগেটিভিটি রিমুভ হবে, তোমার বাড়িতে হাসি খুশি আসবে, ফাইন্যান্সিয়াল কন্ডিশনের ওপেন হওয়া জায়গা আসবে। তোমার প্রবলেম প্রপারলি যদি আমাকে বোঝাতে পারো, অবভিয়াসলি তোমার সলিউশনের জায়গা জিনিস থেকেও হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, আর একটা লাস্ট যেটা দেখাবো, এটা মহাকালের এনার্জি দিয়ে এটাকে চার্জ করা হয়। এটা হচ্ছে মহাকালের ধুনি। আচ্ছা, এটা মহাকালের ধুনি। এটা যদি বাড়িতে যত রকমেরই নেগেটিভিটি থাক না কেন, তোমার ওপরে কোনো রকমের কোনো তন্ত্রক্রিয়া চলছে, তোমার ওপরে কোনো রকমের কেউ খারাপ নজর দিচ্ছে, তোমার বিজনেস ডাউন করে দিচ্ছে, বিজনেসে যদি ডাউন হয় ব্যবসার জায়গায় এটাকে ইউজ করো। এবং যদি তোমার বাড়িতে প্রবলেম দেখছো, বাচ্চা বারেবার অসুস্থ হয়ে যাচ্ছে, বাচ্চার বেডরুমে তো এটাকে ইউজ করো। যদি বাড়িতে কেউ অসুস্থ হচ্ছে তার রুমে, ঠিক আছে, বাড়িতে সবার ওপরই এফেক্ট ফেলতে চাইছো, ধুনোর মধ্যে করে এটাকে দেবে, পুরো বাড়িতে ধুনো দেবে প্রত্যেক দিন। ঠিক আছে, এটা এতটাই এফেক্টিভ, এটা মাত্র 2 দিন বা 3 দিন ইউজ করে তোমরা বাড়ির এনভায়রনমেন্টের মধ্যে চেঞ্জেস বুঝতে পারবে। এতটাই পাওয়ারফুল। যারা নিয়েছে তারা রিপিট অর্ডার দেয়, এটা এতটাই পাওয়ারফুল। আমার এটা প্রোডাক্ট আজকের নয়, প্রোডাক্ট অনেক দিনকার। সবসময় সবাই সব কিছু দেখানো যায় না, কিন্তু ভীষণ পাওয়ারফুল জিনিস। নাম শুনেও বুঝতে পারছো, মহাকালের জিনিস যদি তুমি রেগুলারলি নিজের বাড়িতে ইউজ করতে পারো, অবভিয়াসলি তোমার বাড়িতে নেগেটিভিটি থাকবে সম্ভব নয়। ঠিক। একটা লাস্ট আসবে, এটা হচ্ছে একটা তিলক রয়েছে, ছোট্ট কৌটোর মধ্যে রয়েছে। এটা মা দুর্গার তিলক রয়েছে। ঠিক আছে, মা দুর্গার এনার্জি দিয়ে এটাকে চার্জ আপ করা হয়েছে। যারা একদম মনে জোর পাচ্ছ না, ঠিক আছে, মনে সবসময় নেগেটিভিটি থাকছে, কনফিডেন্স পাচ্ছ না, বিজনেসে গ্রোথ করতে পারছো না, ক্লায়েন্টের সামনে কথা বললে ক্লায়েন্ট সেটাকে নেগেটিভলি নিচ্ছে, তারা এটাকে ইউজ করবে। তোমার যেমন কনভারসেশনটাকে ইমপ্রুভমেন্ট দেবে, তেমন তোমার থ্রোট চাকরা প্লাস এটা হচ্ছে থার্ড আই চাকরাতে মেন এটা কাজ করে। যখন এটাকে আমরা ইউজ করি, এটা গোলাপ জলের সঙ্গে অথবা আমাদের এই অরার যে স্প্রেটা রয়েছে এটা দিয়ে এটাকে মিক্স আপ করতে হয়, কারণ এটার মধ্যে গুঁড়ো রয়েছে। ঠিক আছে, করে ওইটা গলা এইভাবে তোমার থার্ড আইতে এবং গলাতে, এই দুটো জায়গাতে তিলকের মতন দিতে লাগে। ঠিক আছে, এটা মা দুর্গার এনার্জি দিয়ে এটা রেডি করা হয়েছে। সুতরাং তুমি সকালবেলা স্নান টান করে উঠে এটাকে ইউজ করছো, ইউজ করে দেন তুমি তোমার কাজ শুরু করো। ঠিক আছে, এটা মানে মোটামুটি 3 দিন 5 দিনের মধ্যে এটা তোমাকে রেজাল্ট দিতে শুরু করবে, এতটাই এটা পাওয়ারফুল রয়েছে। কীভাবে ইউজ করতে হবে, কী কী নিয়ম আছে, ডিটেলসে জানতে হবে। যখন তোমরা বুকিং করবে তখন ফুল ডিটেলস দিয়ে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, আর একটা কথা এখানে আমি জিজ্ঞাসা করি, এইগুলো কি গোটা ভারতবর্ষ জুড়ে পাওয়া যাবে, মানে যে কেউ? হ্যাঁ, ভারতবর্ষের যে কোনো জায়গা থেকেই পেয়ে যাবে। আচ্ছা, স্ক্রিনে তো নাম্বার যাচ্ছে, এই নাম্বারে এই প্রোডাক্টগুলো বুকিং করার কি প্রসিডিওর আছে? হোয়াটসঅ্যাপ করবে, এখান দিয়ে স্ক্রিনশট তুলে নিক, ভিডিও থেকে স্ক্রিনশট তুলে নিক কোন প্রোডাক্টটা নিতে চাইছে। অনেকক্ষণ ধরে দেখিয়েছি, স্ক্রিনশট অবভিয়াসলি নিতে পারবে, এবং তারা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারেতে পিং করে নেবে স্ক্রিনশট দিয়ে যে দিদি এটা নিতে চাই, অ্যাড্রেস দেবে, এবার অনলাইনে বুকিং করে সে নিয়ে নেবে। আচ্ছা, এটা অনলাইনে বুকিং কেন বলছি, কারণ এটা আমাকে না আগে থেকে তার নামেতে চার্জ করে দিতে হবে। আমি যদি সিওডি দিই, রিটার্ন আমার কাছে যদি চলে আসে, আমি অন্য কাউকে দিতে পারবো না। আচ্ছা, সেই জন্যে অনলাইনে বুকিং করে কনফার্ম হয়ে গেলাম যে সেই মানুষটা নেবেই, দেন আমি তাকে দিতে পারবো। আচ্ছা, এবার একটুখানি প্রশ্নে ফিরি। হ্যাঁ। সেটা হচ্ছে যে আমি জানি তুমি লামা ফেরা নিয়ে কাজ করো, আমি জিজ্ঞাসা করব যে লামা ফেরা জিনিসটা কি? লামা ফেরাটা হচ্ছে বৌদ্ধদের একটা টেকনিক, বা বলতে পারো বৌদ্ধদের তন্ত্র পদ্ধতি। এই তন্ত্র পদ্ধতি বা এই টেকনিকের মাধ্যমে এটা একটা হিলিং প্রসেস, যেটা তুমি ইনস্ট্যান্টলি
যে কোনো কাউকে হিল করতে পারবে। এবং লামাফেরা হিলিং একমাত্র এমন একটা হিলিং যেটা ইনস্ট্যান্ট হিলিং করার সাথে সাথে রেজাল্ট পাওয়া যায়। আচ্ছা, ইয়েস। যে বাচ্চা খুব অধ্যত্ত দেখাচ্ছে, খুব বেয়াদব হয়ে যাচ্ছে, মা বাবার কথা শুনছে না, ঠিক আছে, প্রথম দিন হিলিং করার পরে তার মধ্যে 5% হলেও তুমি চেঞ্জেস বুঝতে পারবে। মানে এই যে বাচ্চারা অনেক সময় জেদি হয়ে যায়, মানে দিতেই হবে, মানে দিতেই হবে। হ্যাঁ, দিতেই হবে মানে দিতেই হবে, ঠিক আছে। ফোন দেখবো মানে ফোন দেখবই, খাবো না মানে এই খাবারটা খাবো না মানে এই খাবারটা খাবো না, ঠিক কথা। ঠিক আছে। এই জিনিসগুলো বাচ্চাদের ওপরে যখন হয়, দেখো এটা তো রেগুলার লাইফের নানা রকম সমস্যার জন্যই তৈরি হয়েছে। বাবা মারা সেরকমভাবে সময় দিতে পারে না, তাদেরও রাগ, তারাও ভালোভাবে নর্মালি কথা বলতে পারে না বাচ্চার সঙ্গে, তারাও রাগ দেখায়। তো বাচ্চার মনের মধ্যে সেই রাগ জিনিসটা ঢুকে যায় ছোটবেলা থেকে, ঢুকতে ঢুকতে একটা সময় গিয়ে তারা সেটাকে আউটবাস্ট করে ফেলে, ঠিক আছে। তো বাচ্চাদের তো সে তো নিশ্চয়ই রাগ অভিমান সব নিয়ে জন্মায়নি, সে সব কিছু অ্যাবজর্ব করেছে এবং যেটা অ্যাবজর্ব করেছে আজকে সেটাই বাইরে বের করছে, ঠিক আছে। তো ফোনটা তো বাচ্চা একা একা শেখেনি দেখা, কেউ দেখেছে ফোন, বাচ্চা দেখেছে এই ফোনটা দেখতে হয়, তাই বাচ্চা আজকে ফোন দেখা শিখে গেছে, ঠিক আছে। তো সেখানে ব্যাপারটা হচ্ছে কি, তাদের মাথার মধ্যে না এখন ঢুকে গেছে জিনিসগুলো, রাগ, তেজ, জেদ, ঠিক আছে। এটা চাই মানে ডিমান্ড, এটা চাই মানে এটা চাই, এটা আমি করবই, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে কি, এখানে যখন তুমি হিলিংটা করবে, হিলিং করতে করতে কি হবে, তার মধ্যে থেকে সেগুলো রিমুভ করে দেওয়া হয়, ঠিক আছে। তার ভিতর থেকে সেই রাগ, জেদ, অভিমান, এই জিনিসগুলো তার মধ্যে অনেক সময়ই হয় আমরা বাচ্চাদেরকে খুব জোরে জোরে বকা দিই, খারাপ কথা বলে ফেলি, তার মনে কিন্তু সেগুলো একটা দাগ কেটে থাকে, সেটা তো প্রকাশ করছে না, কিন্তু তার ইনার চাইল্ডে যখনই যাবে তখন সেটা থাকবে, ঠিক আছে। এবং এই জিনিসটা যখন তুমি লামাফেরা হিলিং করবে, ওটাকে রিলিজ করে দেওয়া যায়। আমাদের ফুল চাকরা থেকে যত রকমের ব্লকেজেস রয়েছে সেগুলোকে রিলিজ করে দেওয়া যায়। পাস্ট লাইফ থেকে আমরা যদি কোনো ট্রমা নিয়ে এসে থাকি সেটাকেও রিলিজ করে দেওয়া যায়। লামাফেরা এতটাই পাওয়ারফুল। এরপরে এটা তো বললাম লজিক্যালি, ঠিক আছে। এর পরবর্তীতে ব্ল্যাক ম্যাজিক রিমুভ করা যায় লামাফেরার মাধ্যমে, বাস্তু হিলিং করা যায় লামাফেরার মাধ্যমে। লামাফেরা দিয়ে হয় এগুলো? হ্যাঁ, বাস্তু হিলিং করা যায় লামাফেরার মাধ্যমে। তোমার পেট বন্ধন করে রাখা আছে, বা তোমার কোনো রকমের কোনো কিছু বন্ধন করে রাখা আছে, সেটা বিবাহ হতে পারে বা বাচ্চা হওয়ার ক্ষেত্রে হতে পারে, সেই সমস্ত জিনিসগুলো অবধি লামাফেরা হিলিং দিয়ে ঠিক করে দেওয়া যায়। অ্যান্টি অ্যাডিকশন করে মানে কাজ লামাফেরার মাধ্যমে করা যায়। অতিরিক্ত নেশা করছে, বউকে মারধর করছে, এরকম টাইপের যে কাজগুলো থাকে সেগুলো লামাফেরার মাধ্যমে করা যায়। আচ্ছা আচ্ছা, তোমার কোনো কেস আছে, কেস স্টাডি বা এক্সপেরিয়েন্স আছে? কেস আছে, আমি দুটো কেস নিয়ে বলবো। একটা হচ্ছে নেগেটিভিটির এফেক্ট ছিল তার উপরে, সেটা নিয়ে বলবো। একটা বাচ্চাকে নিয়ে বলবো। প্রথম বাচ্চাটা বলি, ঠিক আছে। অনেক মায়েরাই আছে যারা এই সমস্যার সম্মুখীন। প্রচণ্ড জেদি বাচ্চা, ছেলে হলো তো আরও জেদি। এখন অবশ্য মেয়েরাও কম যায় না, মেয়েরাও ফুল জেদি, ঠিক আছে। তো প্রচণ্ড জেদি, মানে যেটা বলবে সেটাই করবে। তার মা আমার কাছে এসেছিল যে যাতে অ্যাটলিস্ট পড়াশোনাটুকু করে, পড়াশোনা করতেই বসছে না, পড়তেই বসছে না, যেটা তার পছন্দ সেই খাবারটাই তাকে এনে দিতে হবে, আদারওয়াইজ সে খাবে না, এরকম একটা কন্ডিশনে চলে গেছে। ফোন কন্টিনিউয়াসলি 24 ঘন্টা ফোন দেখছে, ঠিক আছে। এবার তাকে নিয়ে আসা হয়েছে। আলাদা দেখো, বাচ্চাকে তো আমি কোনো রকমের স্পেল বলবো না, তন্ত্র বলবো না, আগে হিলিং করাও। হিলিং করিয়ে যদি তোমার দেখা যায় যে সলিউশন হয়ে গেছে তাহলে বেস্ট, আদারওয়াইজ অন্য কোনো প্রসেস তার পরবর্তীতে চিন্তা করে দেখা যাবে। কিন্তু লামাফেরা এতটাই পাওয়ারফুল যে আমি জানতাম এটাতেই কাজ হবে। বাচ্চার উপরে, বাচ্চার অরা এমনিতেই ডাউন থাকে, ঠিক আছে, তাতে তন্ত্রের কাজের এফেক্ট দরকারই পড়ে না বেশিরভাগ ক্ষেত্রে। হ্যাঁ, একমাত্র যদি কোনো এন্টিটি ব্যাপার থাকে বা কিছু, সেক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করে দেখি যায় ওটা করা যায় কিনা। নর্মালি কিন্তু দরকার পড়ে না, আর করাটাও ঠিক নয়। কারণ দেখো, যে কোনো কাজেতেই একটা সাইড এফেক্ট আসে। তন্ত্র করলেও সেখানে আমরা হায়ার এনার্জির সাহায্যে কাজ করি, সেই এনার্জিটা আমাদের বাচ্চারা নিতে পারবে কি না সেটারও একটা দেখার ব্যাপার থাকে। বা ধরো আমি যদি হুডোও করছি, হুডোতেও আমরা মাঝে মধ্যে স্পিরিট এনার্জি দিয়ে কাজ করি, তো সেই স্পিরিট এনার্জিটাও কি বাচ্চা নিতে পারবে সেটাও দেখতে হবে। যে বাচ্চাটা এসেছিল তার এজ হচ্ছে 9 ইয়ার্স, তাকে আমি কি তন্ত্র করব? এটা 9 বছরের বাচ্চাকে। তো যার জন্যে আমি লামাফেরাটা তাকে বলেছিলাম। তার যখন প্রথম দিন হিলিং করা হলো, এসেছিল বাড়িতে এসে হিলিং নিয়েছে, ঠিক আছে, বাড়িতে এসে সামনাসামনি হিলিং নিয়েছে, কাছাকাছি থাকতো।
তো হিলিং নেওয়ার পরে নেওয়ার পরে বাচ্চাটা বলছে আমার খুব গরম লাগছে। ঠিক আছে, গরম তো লাগবেই, একটা এনার্জি যখন শরীরে থেকে বেরোবে এবং শরীরের মধ্যে আরেকটা নতুন ভালো এনার্জি প্রবেশ করবে তখন তো একটু ফিল হবে। তা এনার্জি আসছে মানে গরম তার ফিল হচ্ছে, এটা বোঝা গেল যে হ্যাঁ তার মধ্যে কিছু তো এফেক্ট হয়েছে। পরের দিন, প্রথম দিনে কিন্তু বাচ্চারা নিজে থেকে আসতে চায়নি, ঠিক আছে, পরের দিন বাচ্চারা নিজে থেকেই এসেছে হিলিং নিতে। আচ্ছা, এখানেও একটা চেঞ্জেস যে স্বাভাবিকভাবেই সেই বাচ্চাটা হচ্ছে গিয়ে নিজে থেকে চাইছে, তার মানে তার ওটা ভালো লেগেছে। প্রথম দিনে যখন বাড়িতে নিয়ে গেছে, সন্ধেবেলা হিলিং করা হয়েছে, বাড়িতে নিয়ে গেছে, বাড়িতে নিয়ে যাওয়ার পরে ফোন দেখেছে, কিন্তু যখন তার কাছে ফোনটা চাওয়া হয়েছে সে দিয়ে দিয়েছে। এবং সেকেন্ড হচ্ছে সেদিনকে ও খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। এখনকার বাচ্চারা ঘুমায় না মোটে, ঠিক আছে, না যদি একটা বাচ্চা ঘুমায় তাহলে তার স্ট্রেস কি করে রিলিজ হবে? এখন তো ছোট বাচ্চারা ছোট থেকেই প্রবলেম শুরু হয়ে যাচ্ছে না, নানান রকমের স্ট্রেস রয়েছে। তো এই সমস্ত ব্যাপারের জন্য আর কি হিলিং করে ওকে টোটাল 21টা হিলিং আমি করেছিলাম। আচ্ছা, 21টা হিলিং, কারণ এতে কি হয়, লামাফেরায় 3টে হয়, 7টা হয়, 5টা হয়, 11টা হয়, এইভাবে 21টা অবধি যাওয়া যায়, ঠিক আছে। আমি হায়েস্টটাই বলেছি কারণ খুব যেহেতু জেদি ছিল সেই কারণে। যখন 21টা কমপ্লিট হয়ে গেছে ও কিন্তু একটা সম্পূর্ণ আলাদা মানুষ, ওর মধ্যে বোঝার ক্ষমতা বাড়ছে, ওর মধ্যে সেই এনার্জিটা বাড়ছে, হ্যাঁ, লোকের কষ্টটাকে দেখে নিজে কষ্ট পাওয়া সেই জিনিসটা কিন্তু বাচ্চাটার মধ্যে আসছে। হিলিংয়ে এতটা পরিমাণে কাজ দেয় তন্ত্র, এটাকে বলা হয় মানে বলে কি যে সাইকিক সার্জারি হয়, লামাফেরাকে বলা হয় সাইকিক সার্জারি, মানে তোমার এনার্জিতে সার্জারি করে তোমার এনার্জি থেকে কিছু বের করে কিছু ইনপুট করে দেওয়া হয়, এবং এটা সম্পূর্ণভাবে পজিটিভ এনার্জি। গৌতম বুদ্ধের এনার্জি, বুদ্ধ যে আমাদের, তার এনার্জিকে এখানে আমরা শুধুমাত্র একটা মিডিয়াম, এখানে সম্পূর্ণ কাজ উনি নিজের হাতে করেন। আচ্ছা, আমরা শুধু একটা চ্যানেলিং সিস্টেম, ঠিক আছে, কাজ আমরা করি না, কাজ খুব বুদ্ধই করে। আচ্ছা, আরেকটা যেটা বলবো যে এটা আমি প্রথম করেছিলাম, জামাফেরা যখন একদম প্রথম শিখেছিলাম তখন করেছিলাম, এবং এখানে তার বাড়িতে আমি গেছিলাম হিলিং করাতে, তখন আমি বাড়িতে গিয়ে করতাম, ঠিক আছে, লামাফেরা। তো গেছিলাম তার বাড়িতে, আমি যখন প্রথম মেয়েটাকে দেখেছিলাম আমি ভেবেছিলাম কোনো মেন্টাল ইস্যু রয়েছে বোধহয়, ঠিক আছে, তো হিলিং করলে এটা ঠিক হয়ে যাবে। তখন আমিও এটা বিশ্বাস করতাম না যে লামাফেরাতে ব্ল্যাক ম্যাজিক রিমুভ করা যায়, বিশ্বাস করতাম না, কারণ দেখো ব্ল্যাক ম্যাজিক মানে সেটা তন্ত্রক্রিয়া করে করেছে। এবার লামাফেরা হিলিং আমি যখন প্রথম শিখেছি তখন আমার কনফিডেন্স একটা অন্য লেভেলের ছিল, এবার সেই সময় দাঁড়িয়ে ব্ল্যাক ম্যাজিকটা লামাফেরা দিয়ে রিমুভ হবে এটা একটু আমার খটকা লাগতো, বাট এখন আর লাগছে না, কারণ আমি এখন বুঝে গেছি লামাফেরা কী লেভেলে এনার্জি দিতে পারে। তো ওটা কি হয়েছিল, মেয়েটার উপরে কিছু তন্ত্রক্রিয়া করেছিল, তার বাড়ির লোকেরাই করেছিল, মানে শ্বশুর বাড়ির লোকেরাই করেছিল, যাতে মেয়েটা পাগলের মতন আবভাব করবে এবং মেয়েটাকে বাড়ি দিয়ে বের করে দেবে, কারণ তার ছেলে নতুন ফ্ল্যাট কিনে বউকে নিয়ে বাচ্চাকে নিয়ে শিফট হয়ে গেছিল, মা বাবাকে না নিয়ে, দিদিকে না নিয়ে। আচ্ছা, এই ডিটেলসটা আর গেলাম না, মানুষ বুঝতে পেরে যাবে কি ব্যাপার আছে ভিতরের। এবার যখন আমি ওর ওপরে ফার্স্ট লামাফেরা করলাম, ফার্স্ট দুটো সিম্বল যেই দেওয়া হয়েছে না, এরকমভাবে হাত পা ঝিকাচ্ছে, পুরো শোয়া অবস্থায় রয়েছে। ওটার ড্রেস থাকে, লামাফেরার ড্রেস পরানো হয়, কচু মালা দেওয়া হয়, সেটা দেওয়া হয়, মানে তার বডির উপরে দেওয়া হয়, দিয়ে তারপরে তার উপরে এনার্জি করা হয়, এনার্জির ওয়ার্কটা করা হয়, তার পুরো চাকরা অরা কাটিয়ে তার উপরে কাজে শুরু করা হয়, ঠিক আছে। 2.5 পাক ঘোরা হয় তাকে, প্রথম তার অরাটাকে কাটা হয়, কেটে তারপরে সেখানে গিয়ে কাজ করা হয়। তাহলে আমি যদি তার অরা না কাটতে পারি আমি তো ঢুকতেই পারবো না, কাজ কি করে করব, ঠিক আছে। তো ওই রকম যখন প্রথম সিম্বল দেওয়া হলো, দেওয়ার পর দেখছি এরকমভাবে হাত পা ঝিকাচ্ছে, গলার ভয়েস টোন পুরো চেঞ্জ, মহিলা ছিল ছেলেদের মতন গলার ভয়েস বেরোচ্ছে, বলছে আমি একে ছেড়ে যাব না, আমি একে ছেড়ে যাব না, ঠিক আছে, আর তোমরা যা করার করে নাও, আমি একে ছেড়ে যাব না। একেও সেমভাবে প্রথম দিন ওই হিলিং দেওয়ার পরে আমি এসে আমার টিচারকে জিজ্ঞাসা করেছিলাম যে এরকম ব্যাপার হয়েছে, এটা কি করব, তো উনি বললো তুমি কন্টিনিউ করে যাও, আর সঙ্গে কিছু জিনিস আরও বললো, সেগুলো অ্যাড করতে হয়েছিল, ঠিক আছে। তো ভালো কথা করলাম। যখন 5টা হিলিং হলো তারপর দিয়ে তার ঝিকানোটাও আর হয়নি, আর ওরম যে গলার ভয়েসটা চেঞ্জ হয়ে যেত সেটাও আর হয়নি। এটা কিন্তু ওর আগেও হতো, যখন ও বাড়িতে একা থাকতো ওর গলার ভয়েস চেঞ্জ হয়ে যেত,
এবং ওর ওর মানে হাত পা যেমন সেই খিচুনি উঠলে মানুষের যেমন হাত পা নড়ে ঝাঁকায় এরম করে, ওরকম হাত পুরো ফুল বডি ঝিকাচ্ছে, ঠিক আছে। আর যখন আমি হিলিং করছি আমি নিজে ফিল করতে পারছি না, এরমভাবে পুরো পাশ থেকে ঠান্ডা হাওয়া যাচ্ছে, এরকম একটা গরম হাওয়া যাচ্ছে, পুরো নিজে ফিল করা যাচ্ছে যে কিছু একটা এনার্জি না রাউন্ড রাউন্ড ঘুরছে আশেপাশে, পুরো রুমটার মধ্যে ঘুরছে। এবং ওটা আমি যখন পরে জিজ্ঞাসা করলাম, বাড়ির লোকেরা ছিল ওদের, যে ওর কি আপনারা কি এই জিনিসটা ফিল করেছেন, বলছে আমরাও ফিল করেছি, একবার ঠান্ডা হাওয়া লাগছে আর গরম হাওয়া লাগছে। এনার্জিটা ওখানটা দিয়ে ওর বডির মধ্যে তখন আর থাকতে পারেনি। যখন এনার্জি আমরা সিম্বলগুলো দিচ্ছি তখন আর সেই এনার্জি ওর মধ্যে থাকতে পারবে না, কারণ এই লামাফেরার মধ্যে ভগবান শিবের এনার্জি রয়েছে, এই লামাফেরার মধ্যে গৌতম বুদ্ধের এনার্জি রয়েছে, এটার মধ্যে গণেশের এনার্জি রয়েছে, ঠিক আছে, বিষ্ণুর এনার্জি রয়েছে, আরও অনেক কিছু আছে। আমি এই নামগুলো শুধুমাত্র বললাম কারণ মানুষ বুঝতে পারবে। এখানে যে সিম্বলগুলো রয়েছে তার নামগুলোই এরকম, যেমন একটা আছে ত্রিয়াম্বাকাম, ঠিক আছে, তার ইনটিউশনটাকে চেঞ্জ করে দেওয়া হয়, তার মেন্টাল কন্ডিশনটাকেই চেঞ্জ করে দেওয়া হয় এই সিম্বলের মাধ্যমে। একটা রয়েছে তোমার বক্রতুণ্ড, এটার মাধ্যমে সমস্ত এনার্জিকে এক জায়গায় করে রিলিজ করা হয়, যত নেগেটিভিটি যা কিছু আছে। বলা হয় না সিদ্ধি দেওয়া, বক্রতুণ্ড কি করে, সিদ্ধি তো দেয়, মানে আমাদের গণেশজি কি করে, সিদ্ধি তো দেয়। তো সেইখানে তার সমস্ত এনার্জি এক জায়গায় নেগেটিভিটিগুলোকে মানে এক জায়গায় স্থায়ী করে সেখান থেকে রিলিজ করে দেওয়া হয় তার বডি থেকে, তার অরা থেকে, একদম সেটা ইউনিভার্সের কাছে কানেক্টেড হয়, যাতে কোনো রকমভাবে তার কাছে আর রিটার্ন না আসতে পারে। আর একটা তোমার আছে ক্রিয়ামান, ক্রিয়ামানের যে এনার্জি ওটাকে বলা হয় বিষ্ণুর চক্রা, বিষ্ণুর যে চক্রা হয় সেই চক্রার এনার্জি ওই সিম্বলটার মধ্যে আছে, যেটার নাম হচ্ছে ক্রিয়ামান। এবং এই ক্রিয়ামান যখন তুমি ইউজ করছো তখন কোনো রকম ব্ল্যাক ম্যাজিক তার মধ্যে আর থাকা সম্ভব নয়। বিষ্ণুর চক্রর সামনে কোন ব্ল্যাক ম্যাজিক দাঁড়িয়ে থাকবে, সম্ভব কি? আচ্ছা, আমি একটা ঘটনা শুনছিলাম তোমার কাছে অফ ক্যামেরা, সেটা হচ্ছে যে মা বগলামুখীকে নিয়ে তুমি একটা ঘটনা আমাকে বলছিলে, আমি চাইবো আমাদের দর্শকদের তুমি যদি বলো। আচ্ছা, যে কেসটা আমি আজকে বলছি এটা হচ্ছে মা বগলামুখীর একটা কাজ হয়েছিল আজ থেকে 4 মাস আগে, ঠিক আছে। মেয়েটা এসেছিল যখন, ওর মা নিয়ে এসেছিল মেয়েটাকে, মেয়েটার বয়স প্রায় 21-22 এরকম একটা অ্যাভারেজে আসবে, পার্টিকুলার এজটা আমার মনে পড়ছে না, বাট এরকমই হবে। এবারে যখন এসছে ওকে দেখেই আমার না কেমন লাগলো, কেন, ওর হাত পা গলা এগুলো না বেশ ফর্সা, কিন্তু মুখটা পুরো কালশিটে পড়ে গেছে, মানে কালো হয়ে গেছে, পুরো কালো হয়ে গেছে। আচ্ছা, মনে হবে যেন একটা আলাদাই মানুষ, মানে সেই আফ্রিকান মানুষদের স্কিনের কালার মুখটা, আর ইন্ডিয়ানদের মতন হয়তো গা হাত পাগুলোর কালার, ঠিক আছে। এবার যদি আমি মানছি সে রোদ্রে বেরোতে পারে, হ্যাঁ, বা কোনো কিছু কোনোভাবে নর্মালি হয়েছে, কিন্তু কতটা হবে? আর হাতে পায়ে কিছু তো হবে, হাত পা তো পুরো ঢেকে রাখা সম্ভব না, হাতে পা তো পাবে অ্যাটলিস্ট, ভিতরে না হয় কালার আলাদা থাকতে পারে, কিন্তু হাত পা গলা পিঠ এগুলো তো কালার চেঞ্জ হবেই। আর মেয়েটা যথেষ্ট মডার্ন, এমনও নয় যে পুরো ঢাকা ড্রেস পরে সারাক্ষণ থাকে, যথেষ্ট মডার্ন মেয়ে। তার সত্ত্বেও শুধুমাত্র মুখটুকু দেখতে পাচ্ছি না ভীষণভাবে কালশিটে পড়ে গেছে। মানে তুমি মেয়েটার মুখটা যখনই দেখবে না তোমার আর মনে হবে না যে ওর সঙ্গে কথা বলি বা ওর সঙ্গে একটু বসে টাইম পাস করি, বা সেই অ্যাট্রাকশন জিনিসটা মরে গেছে। চোখ মুখগুলো খুব সুন্দর, কিন্তু অ্যাট্রাকশন জিনিসটা ওর মধ্যে দিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। আমি যেটা বুঝতে পারলাম যে কিছু তো একটা কাজ হয়েছে। তো এবার আমি চেম্বারের সামনাসামনি বসে সব চেক করে দেখলাম, পুরো অরা চেক করলাম, এনার্জি চেক করলাম, ব্ল্যাক ম্যাজিক আছে কিনা কার্ডে দেখলাম, ঠিক আছে। সব কিছু চেক করার পরে ওকে কিছু জিনিস জিজ্ঞাসা করলাম, ও বলছে হ্যাঁ যা যা বলছো দিদি একদম ঠিক। কি না, রাত্রেবেলা ঘুমাতে পারে না, পুরো চুল উঠে যাচ্ছে, চুল একদম থাকছে না, ঠিক আছে। চোখের তলা পুরো ডাব্বা ডাব্বা হয়ে কালো হয়ে গেছে, মানে চোখের তলা মনে হচ্ছে যেন একদম পুরো ব্ল্যাক, হ্যাঁ, যেন কতদিনকার না খেতে পাওয়া মানুষ এরকম হয়ে গেছে। হ্যাঁ না সিরি, তুমি মানুষ কি হয় না পরে শুনলে পরে হাসি লাগে, বা যখন যে ফেস করতে 21-22 বছরের একটা মেয়ে যদি ওরকম বিচ্ছিরি টাইপের একটা জিনিস ওর নিজের মধ্যে দেখে, হ্যাঁ, তার মধ্যে ওর ব্রেকআপ হয়ে গেছে কদিন আগে, আরও বেশি মন খারাপ, ঠিক আছে। এবারে যখন চেক করে দেখলাম সম্পর্কটাও নষ্ট হয়েছে কোনো না কোনো একটা নেগেটিভ এনার্জির প্রভাবে। তা ওটা সবটা চেক করে দেখলাম। এবার তারপরে আমি যখন সব বলে দিলাম ওর মাকে যে এই জিনিস হয়েছে, তোমার মেয়ের ওপরে ব্ল্যাক ম্যাজিকের এফেক্ট রয়েছে, তোমার মেয়ের সৌন্দর্য নষ্ট করে দেওয়ার জন্য, অ্যাট্রাকশন পাওয়ারটা কমিয়ে দেওয়ার জন্য, এবং সম্পর্ক যাতে না হয় কারোর সঙ্গে, বিয়ে যাতে না হয় কারোর সঙ্গে, কারণ বিয়ের ডেট অবধি ওদের ফিক্সড হয়ে গেছিলো, সেই সম্পর্ক সেপারেশন হয়ে গেছে,
মানে ঠিক আছে? কাটিয়ে দিয়েছে। কাটিয়ে দিয়েছে। সেই জায়গা থেকে ও এসছিল। এবারে আমি বললাম দেখো ওই সম্পর্ককে ফিরিয়ে আনো না, যেটা চলে গেছে নিজে থেকে চলে যাক। ওটা যদি থাকার হতো ব্ল্যাক ম্যাজিক করার পরেও থাকতো, ঠিক আছে? যদি সত্যি থাকার হয় সে থাকবে। মানুষ না এখন পাগলের মতন একটা অ্যাটিটিউড এসে গেছে, বশীকরণ করে টেনে নিয়ে চলে আসবো। এটা নিয়ে আমি পরে বলছি কথা, ঠিক আছে? আগে এই কেসটা বলে নি। এবার যখন ওরকম হলো, এবার আমি ওর মাকে বললাম যে দেখো মেয়েটাকে বাঁচাও, মেয়েটার প্রোটেকশন দাও, আর দিয়ে তুমি হচ্ছে গিয়ে তারপরে বিয়ে যখন হওয়ার হবে তখন দেখা যাবে। জন্মছক দেখলাম, জন্মছকে মোটামুটি 3-4 বছর পরে ভালো একটা বিয়ের কানেকশন আছে, এবং সেটা রিলেশনশিপের বিয়ের কানেকশন। অ্যাস্ট্রোলজিক্যালি যখন চার্ট বিচার হয়েছে, প্রেমের বিয়েই হবে, 4-5 বছর পরে হবে। তাহলে দেখো এই কানেকশন যখন দেখাচ্ছে, তোমার এখন বিয়ে নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। যে চলে গেছে, কষ্ট সহ্য করে নিয়েছো, এখন ওটা নিয়ে ভেবো না। এখন তুমি নিজের লাইফটাকে দেখো, নিজের জবটাকে দেখো। তো ভালো কথা, তাই করলো। তা ওর মায়ের একটা ডিমান্ড ছিল, যে করেছে তার উপরে রিভার্স করতে হবে। যেহেতু মেয়ে, যেহেতু তার সন্তান, তার একটা ডিমান্ড আছে যে করেছে তার উপরে রিভার্স করে দাও, ঠিক আছে? আমি কারো ক্ষতি করবো না, কিন্তু যে করেছে সেটা তার দিকে যাক। এবং যে করেছে তারও মেয়ে আছে, ঠিক আছে? তারও মেয়ে আছে বাড়িতে। তারপরেও এই সমস্ত কাজগুলো কেন মানুষ করে? নিজের সন্তান আছে, তো তার মেয়েও যখন আছে, তারও তো এটা একবার মাথায় আসা উচিত যে কেন তার বিয়ে আমি আটকাবো, কেন তার জিনিস আমি নষ্ট করতে যাব। এখনকার মানুষের নেচার এইগুলোই করবে তারা। তো এইসব করেছে। এবার মা বগলার কাজ করেছি, রিভার্স যখন চাইছে তাহলে মা বগলার হাতে ছেড়ে দাও, আমি রিভার্সে কিছু বলবো না, আমি তার হাতে ছেড়ে দেবো। বলছে তাই করো, ঠিক আছে? আমরা কোনোদিন কারো ক্ষতি করিনি, আমার মেয়ে কোনোদিন কারো কোনো ক্ষতি করেনি। তার সত্ত্বেও যদি কেউ ওর ওপরে খারাপ করে তাহলে ছেড়ে দাও, মা বগলামুখী যা ভালো বুঝবে তাই করবে। হ্যাঁ ঠিক আছে, তাই হবে। তা যখন ছেড়ে দেওয়া হলো, বগলামুখীর কাজ করা হয়েছে, সোনার কবচ নিয়ে ও কাজ করেছে। আচ্ছা, নিজে থেকে বানিয়ে এনেছিল। আমি বলেছিলাম সাইজ টাইজ কিরম কি হবে, ও সেই হিসাবে সোনার কবচ বানিয়ে ও কাজ করিয়েছে, ঠিক আছে? রূপোর কবচও হয় না তা না, কিন্তু সোনার কবচ করলে কি হয়, সেটাকে ভাঙা যায় না, মানে কেউ ওটাকে নষ্ট করতে পারবে না, এবং সেটা 100% একদম লং লাইফ টাইম অবধি চলবে, ঠিক আছে? প্রায় 3 দিন ধরে ওর কাজ হয়েছে। তারপরে লাস্টের দিন ও এসছে, সেদিনকে হোমযজ্ঞ হয়েছে, সামনে বসে কাজ করেছে, আমার বাড়িতেই করেছে। করে ঠোরে ও যখন গেল, কি কি নিয়ম আছে না নিয়ম আছে সব বলে দিয়েছি। আর হ্যাঁ, যখন তুমি কোনো দেবীকে দিয়ে কাজ করাবে বা কোনো দেবতাকে দিয়ে কাজ করাবে, নিয়ম মানতে হবে, ঠিক আছে? তুমি একদিকে মা বগলামুখীর কবচ ধারণ করে রেখেছো, অন্যদিকে তুমি সমস্ত রকমের নেশা, ভান, অ্যালকোহল, হ্যাঁ যা পাচ্ছ সব দিয়ে দিচ্ছ শরীরকে, তাহলে তুমি নেগেটিভ জিনিসটাকে ইনভাইট করছো, পজিটিভিটি তোমার মধ্যে আসতে পারবে না। প্রত্যেকটা জিনিসের কিছু বাঁধন দেওয়া থাকে যে এগুলো করা বেটার হবে, হ্যাঁ, প্রপার যদি রেজাল্ট পেতে চাও। তো সেরকমভাবে এখন ও যে ফটো আমাকে পাঠিয়েছে কদিন আগে, মোটামুটি 4 মাস আগেও কাজ করিয়েছে, এখন যে ফটো পাঠিয়েছে তার কিন্তু আলাদাই চেহারার মুখ, আলাদাই গ্লো, এবং যেরকম ও বলেছিলাম ওকে আমি করতে, ঠিক সেরকমভাবেই ও কাজ করেছে, একদম পাই টু পাই করেছে। এবং তাতে রেসপন্স পেয়েছে, এবং যার উপরে রিভার্স যাওয়ার কথা ছিল তার উপরে রিভার্স হয়েছে। মা বগলামুখীর কাজে আমি দেখেছি এটা, আমি যদি 10 জনের কাজ করি 6 জন তো রিভার্স পেয়ে যায় অটোমেটিক্যালি, ওটা বলতে হয় না, ওটা অটোমেটিক্যালি হয়ে যায়, ওটা ভগবানের কাজের পদ্ধতি। আচ্ছা দিদি, তুমি তো হুডো বা ওয়েস্টার্ন তন্ত্র অনেকগুলো প্রোডাক্ট আমাদের দেখালে ইনকাম বাড়ানোর জন্য বা আরো সমৃদ্ধির জন্য। ইন্ডিয়ান তন্ত্রে কি এরকম কিছু করা যায়? ইন্ডিয়ান তন্ত্র দিয়ে কি হয় ব্যবসায় বৃদ্ধি? হ্যাঁ, ব্যবসায় বৃদ্ধি হয়, ইন্ডিয়ান তন্ত্রতেও হয়। যেটা তোমাকে আমি একটু আগে একটা প্রোডাক্ট দেখালাম, এটার মাধ্যমে যে দুর্গা তিলক, ঠিক আছে, এটাও তুমি একটা ইনস্ট্যান্টলি বুঝতে পারার জিনিস, ঠিক আছে? ঠিক সেরকমই তুমি যদি লক্ষ্মীনারায়ণের কবচ ধারণ করতে পারো, যজ্ঞ আদি করে সঠিক নিয়ম মেনে যদি তৈরি করে যদি পড়া যায়, যেটা আমি দিয়ে থাকি, রূপোর কবচেই করে দেওয়া হয়, কিন্তু সেটা পূর্ণিমার দিন করে রেডি করা হয়, এবং এটা ইনস্ট্যান্টলি ভীষণভাবে লাভ পাওয়া যায়। আমি যতজনকে দিয়েছি, মোটামুটি ধরো যদি 10 জনকে দিয়ে থাকি, 4 জন তো যজ্ঞে বসে বসেও রেজাল্ট পেয়েছে ধারণ করার আগে।
ঠিক আছে। আমার একটা ক্লায়েন্ট ছিল, তাকে আমি যখন ওটা মানে বানাবো করে ও বসেছিল আমার পাশে যজ্ঞের সময়। যজ্ঞের আগে যখন আমার 1008-এর জব চলছে, তো ওর নামেতে যেহেতু মানে করে কাজটা হচ্ছিল, এবারে ওর তখন থেকেই ওর কিন্তু কন্টিনিউ, যেহেতু ওর সেলের ব্যাপার ছিল, কন্টিনিউ ওর কিন্তু মেসেজ ঢোকা শুরু হয়ে গেছিলো, যেটা প্রায় 3 মাস ধরে পুরোপুরি বন্ধ ছিল। বলছে, দিদি আমি তোমার বাড়িতে ঢুকে বসলাম, দেখো আমার মেসেজ আসছে, আচ্ছা এখন ফোনটা রেখে দিয়ে কাজটা করো, ঠিক আছে? আমি তোমাকে এখন রেজাল্ট বলতে বলছি না। তো যাই হোক, এবার তার পরবর্তীতে যখন হোম টোম হয়ে গেছে, ওটা যখন কবচটা ধারণ করেছে, ধারণ করার পরেও কিছু নিয়ম তাদের থাকে যেটা রেগুলার মেনটেন তাদেরকে করতে হবে। সেইগুলো যখন করেছে, ওর কিন্তু 1 সপ্তাহের মধ্যেও ভালোভাবে ও ইনকামের জায়গা বুঝতে পেরে গেছে। একজনেরটা বললাম তোমার, এরকম আরও অনেকেই আছে। এবার তারপরে নিজের বিশ্বাস, ঠিক আছে, নিজের লাক এবং আমাদের সময় একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, জানো তো? যদি আমি চাই যে আমি আজকেরই রেজাল্ট পাবো, আজকে আমি নাও পেতে পারি, আমার ইচ্ছার উপরে আমার ভবিষ্যৎ নেই। সব কিছু নির্ভর করে সময়ের উপরে, তাদের ইচ্ছার উপরে। যদি তুমি সেইভাবেই এগাতে চাও, তাহলে তোমাকে তাদের ইচ্ছার উপরে ছাড়তে হবে, সময়ের উপরে ছাড়তে হবে। তোমার ধরো জন্মছক অনুযায়ী এখন বুধ খারাপ রয়েছে, তুমি এখন বুধের টাইমেই যাচ্ছ, আর তুমি ভাবছো তোমার এখন ভালো সময় এসে যাবে, এটা কবচ পড়লে কিছুটা কাটবে, পুরোটা তো আর কাটবে না। যখন ওই সময়টা কেটে যাবে, অটোমেটিক্যালি ভালো সময় তোমার কাছে আসবে। ঠিক। আচ্ছা, আমি জানি তুমি তারাপীঠে হোম যজ্ঞ করো অমাবস্যায়, এই বিষয়টা নিয়ে একটুখানি বলো। শুধু অমাবস্যা না, অন্যান্য সময়তেও তারাপীঠে যাওয়া হয়, হোম যজ্ঞ করা হয়, আর অমাবস্যাতেও যাওয়া হয়, করা হয়, ঠিক আছে? তো এবারে ব্যাপারটা হচ্ছে যে তুমি তারাপীঠের মাটি এমন একটা জায়গা, যেখানে যদি তুমি সত্যি মন থেকে কারোর জন্যে ভালো চেয়ে কোনো কাজ করতে পারো, 100-এর মধ্যে 500 রেজাল্ট পাওয়া যায়, ঠিক আছে? কারণ ওই জায়গাটা না সিদ্ধ জায়গা, ঠিক আছে? যেটা আমরা বাড়িতে করলে 21 দিন পরে, 3 মাস পরে রেজাল্ট পাওয়া যায়, সেটা ওখানে অনেকটা তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায়। আচ্ছা, ওখানে কাছে মানে সিদ্ধপীঠ যেহেতু একটা স্থান মাহাত্ম্য থাকে, স্থান মাহাত্ম্য থাকে, এবং ওখানে মা নিজে উপস্থিত থাকে, সব সময়ের জন্য থাকে। আমরা যারা ফিল করতে পারি তো পারি, যারা পারি না তারা হয়তো বলবে যে ওখানে তো সবাই মদ গাঁজা খেতে যায়। তারাপীঠ এখন ওরকম ভাবেই লোক ভাবে, বেশিরভাগ মানুষ, যে ওখানে সবাই এনজয়মেন্ট করতে যাচ্ছে, কিন্তু আলটিমেট তো ওটা এনজয়মেন্টের জায়গা নয়। সিদ্ধপীঠে কি কোনোদিন এনজয়মেন্ট হবে? হ্যাঁ, শ্মশানের মাটিতে বসে যখন কাজ হবে, সেই কাজের একটা আলাদাই এনার্জি থাকে, এবং সেই কাজের ইনস্ট্যান্ট এফেক্টও বুঝতে পারে মানুষ। যখন ব্ল্যাক ম্যাজিক রিমুভাল করা হয় না, আমি কি বুঝবো? আমার ক্লায়েন্টই বুঝতে পারবে যে কি হচ্ছে তার মধ্যে। আমি আমার উপর দিয়ে তো অনেক কিছু বোঝাতে পারি, হ্যাঁ, কিন্তু আমি আমার উপর দিয়ে বুঝিয়ে তো লাভ নেই। আমার ক্লায়েন্টকে বোঝাতে হবে যে ক্লায়েন্টের উপর দিয়ে ব্ল্যাক ম্যাজিক কতটা কাটছে। সে ওই যজ্ঞতে বসার আগে একরকম এনার্জি নিয়ে থাকবে, এবং যখন যজ্ঞ থেকে উঠবে না, তখন তার এনার্জি আলাদা থাকবে। এটাই কাজের একটা এফেক্ট। এটা আমি আমার নিজের জন্য বলছি। আমি যদি ইন্ডিয়ান মতে কাজ করি, সেটা আমার তারাপীঠে হোক বা আমার বাড়িতে হোক, এটা এফেক্ট ফেলে। আচ্ছা, বিশেষ করে ব্ল্যাক ম্যাজিক রিমুভাল এবং ইনকামের কাজে যদি ক্লায়েন্ট আমার বাড়িতে এসে বসে বা আমার যজ্ঞে যদি বসে, সেটা তারাপীঠে হোক বা আমার বাড়িতে হোক, বসার আগের এনার্জি এবং পরের এনার্জির মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকবে। হবেই হবে। বিশ্বাস রাখতে হবে, এটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট জায়গা। কারণ তুমি বিশ্বাস ছাড়া কোনোদিন কোনো কাজেতেই সাকসেস পাবে না। আচ্ছা, সামনে তো কৌশিকী অমাবস্যা আসছে, তোমার বাড়িতে তো মা আছে, কি প্ল্যান? কাজ তো হবে, সমস্ত রকমেরই কাজ হয়। কৌশিকী অমাবস্যা তো বিশাল বড় একটা কাজের দিন। যদিও আমি কোনো খারাপ কাজ করি না, শুধুমাত্র ভালো কাজ, এটা তোমার ক্লায়েন্টরাও জানে, তুমিও জানো, মানে হ্যাঁ, দর্শকেরাও জানে, তুমিও জানো যে আমি তো কোনো খারাপ কাজ করি না। তো ভালো কাজের জন্যই বলছি যে 100% রেজাল্ট পেতে গেলে কিছু বিশেষ দিনের মাহাত্ম্য থাকে। যেটা বছরে একবারই আসে, সেই দিনটার মাহাত্ম্য থাকে। সেই দিনের কাজের কিছু আলাদা এফেক্ট তো আসবেই, ঠিক আছে? হ্যাঁ, হতে পারে সেই দিনে জিনিসের দাম বেড়ে যায়, আমাদের কাজের খরচা বেড়ে যায়, আপনাদের ইনভেস্টমেন্ট বেড়ে যায়, কিন্তু এফেক্টটাও বেড়ে যায় কাজের, এটাও মানতে হবে। সারা বছর ওয়েট করে থাকে এক একটা মানুষ যে ওই সময়তেই কাজ করাবো। আমার কিছু ক্লায়েন্ট আছে যারা ওই সময়তে কাজ করাবে। যেমন ফলহারিণী অমাবস্যা,
ঠিক আছে, আমার বাড়িতে তো বড় করে পুজোও হয়েছিল, তোমরা জানো। তারপর তোমার কৌশিকী অমাবস্যা, ঠিক আছে, অনেক রকমের দিন থাকে, শুধু এগুলোই না, এমনি নর্মাল দিনেতেও অনেক ভালো ভালো দিন পাওয়া যায়, যেগুলোতে কাজ করলে আলাদা এফেক্ট পাওয়া যায়। যেমন এই সামনে অমাবস্যাতেই একটা কাজ আমার আছে, আমার বাড়িতে হবে সেটা, ঠিক আছে, যেটা হচ্ছে তোমার যাদের উপরে পিতৃদোষ থাকে, অ্যানসিস্টারদের ব্লেসিংস পাওয়া যায় না, তাদের জন্য হবে। পিতৃদোষ খণ্ডন? খণ্ডন ঠিক বলা উচিত না, কিন্তু ব্লেসিংস এনে দেওয়া। আচ্ছা, দেখো, পিতৃদোষ যদি তুমি জন্মগতভাবে নিয়ে জন্মেছো, সেটাকে কাটিয়ে দেবো, আমি এত বড় ভগবান হয়ে যাইনি। আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি বলছো কাটানো যায় না? কোনো দোষ কাটানো যায় না। আচ্ছা, এই যে বলে তাহলে যে দোষ কাটিয়ে দেবো, দোষ সেটা তো যারা বলে তাদের মধ্যে স্পেশাল পাওয়ার আছে, তাহলে তাই তারা বলে, তারা কাটাতে পারতে পারে, আমি তো পারি না। কারণ পিতৃদোষ কাটানোর পরে যদি তুমি একটা অ্যাস্ট্রোলজারের কাছে যাবে, তা সেও বলবে তোমার জন্মছকটা খুলে তোমার পিতৃদোষ আছে। মানে ওটা তো রিমুভ হবে না? রিমুভ কি করে হবে? তোমার জন্মছকে চারটা পাল্টে যাবে? তুমি বলো, চার পাল্টে যাবে কি? তুমি যদি পরক্ষণে সেই ডেট অফ বার্থ দিয়ে তুমি ডেট অফ বার্থটা নিয়েছো, তুমি জন্ম তারিখ ভগবান তোমাকে ওটাই দিয়েছে, ওটা তোমার কার্মিকের রেজাল্ট। তুমি ব্লেসিংস নিতে পারো, কিছুটা ভালো এফেক্ট পাওয়ার জন্য কাজ করতে পারো, কিন্তু রিমুভ করা যায় না। হ্যাঁ, এক একজন বলে যে মাঙ্গলিক দোষ খণ্ডন হয়ে যাচ্ছে, মাঙ্গলিক দোষ কাটিয়ে দিয়ে বিয়ে দিচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে পরের বছরে। ঠিক আছে, এগুলো কাটানো যায় না। কালসর্প দোষ, মাঙ্গলিক, হ্যাঁ, কালসর্প দোষ নাকি কাটিয়ে দিচ্ছে, তো জানি না কেতুকে নিয়ে আসছে না রাহুকে নিয়ে আসছে, নাকি সাপের লেজ টেজ কেটে কি করছে আমি জানি না। ঠিক আছে, আমি জানি না, আমি কাটতে পারি না। আচ্ছা, এই ধরো এই কাজের সময় বা এই ক্রিয়ার সময় কোনো অসাবধানতা যদি হয়ে যায়, সেক্ষেত্রে কি কোনো এফেক্ট আসে? এফেক্ট আসে, নিজের উপরেও আসে, কাজের উপরেও আসে, মানে ক্লায়েন্টের ওপরেও আসবে, নিজের ওপরেও আসবে। সবার প্রথম, তুমি যদি দশমহাবিদ্যার মধ্যে কোনো বিদ্যাকে নিয়ে কাজ করছো, তাহলে তোমাকে অবশ্যই 500% নিজের প্রোটেকশন, নিয়ম নীতি সমস্ত কিছু মেনে করতে হবে। ঠিক আছে, বগলামুখীর কাজ চলছে, কেউ যদি হাত মুঠো করে বসে থাকে তোমার যজ্ঞের ওখানে, তোমার উপর এফেক্ট পড়বে। এরকম অনেক কিছু আছে জেনে করতে হবে। যেখানে তুমি কাজ করছো সেখানে হতেই পারে তোমার ক্ষতি করার জন্য কেউ বসে থাকতে পারে। ঠিক আছে, তোমার যে শত্রু, সে হতেই পারে তোমার সঙ্গে একটা ক্লায়েন্ট বেসে চলে এসছে, কাউকে পাঠিয়ে দিয়েছে, বলে দিয়েছে এই জিনিসগুলো ওখানে নিয়ে যাবি, করবি এইভাবে এইভাবে বলে পাঠাতেই পারে। তো তোমার সাবধানতা তোমাকে তো রাখতেই হবে, এবং তুমি যাকে নিয়ে কাজ করছো তার সাবধানতাও তোমায় রাখতে হবে। কারণ যখন কাজ হয়, কাজে বাধা দেওয়ার জন্য অনেক রকমের এনার্জিসদের প্রেজেন্ট আসে, না হলে সাধারণ পুজোতেও, ঠিক আছে, পেটদের উদ্দেশ্যে আলাদা করে কোনো ভোগ দেওয়া হতো না, দেওয়া হয় না? নর্মাল নারায়ণ পুজোতে হয় তো, কেন দেওয়া হয়? কারণ তারা সেইটা নিয়ে যাতে শান্ত হয়ে থাকে, তারা যাতে বাধা বিঘ্ন যাতে না আসে। সেরকম তন্ত্রের কাজেও অনেক রকমের নিয়ম থাকে, নিজের আসন বন্ধন করতে লাগে, যাদেরকে বসাচ্ছ তাদের আসন বন্ধন করে দিতে লাগে, যে জায়গাটায় কাজ হচ্ছে সেই জায়গাটা, সেই বাড়িটাকে বন্ধন করতে লাগে, যাতে সেই বাড়ির মধ্যে অন্য কারোর কোনো অ্যাক্সিডেন্ট না হয়ে যায়। আচ্ছা, অনেক রকম ব্যাপার আছে, অনেক রকম তার মানে এফেক্ট হয় ভুল হলে? 100% হয়। যেমন আমি যখন কাজ করি, কাজের আগে বিষ্ণু মন্ত্র দিয়ে আমার পুরো বাড়ি বন্ধন করতে লাগে, এবং এই মন্ত্রগুলো এক একজনকে সিদ্ধ করতে লাগে। এমন নয় যে মন্ত্রটা বই দিয়ে পড়লাম আর সাথে সাথে আমি তান্ত্রিক হয়ে গেছি, আমি চলে আসলাম, সেটাকে নিয়ে অ্যাপ্লাই করতে হয় না, কাজ হবে না। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় ধরে তোমাকে সেটাকে জব করে সিদ্ধ করতে হবে। এরকমও নয় যে একদিনেতেই সিদ্ধ হয়ে যাবে, চাল নয়, চাল নয় যে তুমি জল দিয়ে ফোটাবে আর সিদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, একদিনে সিদ্ধ হয় না, কন্টিনিউয়াসলি তোমাকে সেটার পিছনে লেগে থাকতে হবে, বছরের পর বছর সময় লেগে যায়। আমি যখন কালী মন্ত্র সিদ্ধ করেছিলাম তখন আমার 1.5 বছর সময় লেগেছিল কালী মন্ত্র সিদ্ধ করতে। এটার এফেক্ট অনেক বেশি, মানে এই যখন, এবং সেই মন্ত্রটা গুরু মাধ্যমে পেতে লাগে প্রথমে। গুরু যদি মন্ত্র না দেয় সেই মন্ত্র সিদ্ধ হবে না। তুমি বই তুলে নিয়ে যতই মানে 2.5 লাখ জব করে ফেলো, 1.5 লাখ জব করে ফেলো, তোমার সিদ্ধ হবে না। গুরু মাধ্যমে আগে পেতে হবে, পাওয়ার দিনে অনুষ্ঠান থাকে, সেই অনুষ্ঠান করে মন্ত্র পেতে হবে, মানে দীক্ষা নিতে হবে। যেটা না, মন্ত্র সব মন্ত্রে তো দীক্ষা হয় না, কিন্তু আনুষ্ঠানিকভাবে সেই মন্ত্রটাকে তোমাকে দিতে হবে,
গুরুকে। তারপরে সেটাকে তারপরে তুমি সেটাকে, গুরু তোমাকে প্রসেস বলে দেবে যে এইভাবে এটার সিদ্ধি হয়। তাকেও সেটা সিদ্ধ করতে হবে। গুরুও বই দেখে মন্ত্র দেয় না, গুরুর কাছেও আগে দেশে মন্ত্র সিদ্ধ থাকতে হবে। ঠিক কথা। আচ্ছা, আমাদের সময় একদম শেষের দিকে, তবে শেষ করার আগে আমি চাইবো আমাদের গোসাই ঠাকুরের আড্ডার দর্শকদের তুমি যদি কিছু টিপস দাও ভালো থাকার জন্য। একটা জিনিস আমি বলবো, যেটা আমি নিজেও করেছি, নিজে করে ফল পেয়েছি। সবার না ইনকাম নিয়ে খুব সমস্যা, এবং ইনস্ট্যান্ট রেজাল্ট পেতে চায়। ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়া যাবে না। প্রথম কথা, ধৈর্য যদি ধরতে পারো তাহলে রেজাল্ট পাবে পজিটিভ ওয়েতে। ঠিক আছে, পজিটিভ ওয়েতে যদি রেজাল্ট পেতে হয় ধৈর্য তোমায় ধরতে হবে। কোনো তান্ত্রিক বলছে 2 মিনিটে কাজ হয়ে যাবে, হবে না। বশীকরণ 2 মিনিটে হয় না, ইনকামের জন্য 2 মিনিটে কাজ হয় না। ঠিক আছে, কি করতে হবে তোমার? একটা যেটা তোমাকে কন্টিনিউয়াসলি করতে হবে সেটা হচ্ছে প্রত্যেক দিন বাড়িতে মা লক্ষ্মীর পুজো। প্রত্যেক দিন করতে হবে, একদিনও বন্ধ দিলে হবে না। তুমি বাড়ির গৃহিণী, তুমি যেদিনকে করতে পারছো না সেদিনকে বাড়ির বাচ্চাকে বলো অ্যাটলিস্ট তাকে যেন ফুলটা, জলটা, অন্নটা দেওয়া হয়। ঠিক আছে, বা হাজবেন্ডকে বলো, বা শাশুড়িকে বলো, বা শ্বশুরকে বলো, ভাইকে বলো, বোনকে বলো, যাকে দিয়েই হোক দেওয়াও। এবং তার সঙ্গে প্রত্যেক পূর্ণিমাতে বাড়িতে যদি ব্রাহ্মণ দিয়ে নাও পারো, নিজে পাঁচালি পড়ে হলেও সত্যনারায়ণের পুজো। যদি এইটা 16টা মাস কন্টিনিউ কেউ করতে পারে, তার অটোমেটিক্যালি ফাইন্যান্সিয়াল জায়গায় এতটা গ্রোথ হবে যেটা কেউ চিন্তা করতে পারে না। ধৈর্য ধরতে হবে, সময় লাগবে, কিন্তু যে চেঞ্জেসটা সেই সময়টা তোমাকে দেবে সেটা তুমি অন্য কোথাও পাবে না। এবং এই ক্ষেত্রে যাদের ভাগ্যে প্রচুর বাধা থাকে সেই বাধাও কাটিয়ে দেয়। আমি দেখেছি, এটা বহুবার দেখেছি। আমি বহু ক্লায়েন্টকে এই রেমেডিটা করতেও বলেছি। ধৈর্য যদি ধরতে পারো করে দেখো, কাজ দেবে। কিন্তু সেই যে 16টা মাস পরে তুমি যে রেজাল্টটা পাবে সেই রেজাল্টটা তুমি আশাও করতে পারবে না। আর ঘরে শুয়ে বসে থাকলে হবে না, খাটতে হবে, কাজ করতে হবে, খাটতে হবে তোমার। তুমি এমন যদি ভাবো আমি শুয়ে বসে থাকি এবং আমার কাজ হয়ে যাবে, টাকা পয়সা চলে আসবে ব্যাংকে অটোমেটিক্যালি, এতটা আমাদের মা লক্ষ্মী উদার নয়। অনেক অনেক ধন্যবাদ দিদি গোসাই ঠাকুরের আড্ডায় আসার জন্য, এতটা সময় আমাদের দেওয়ার জন্য। আজকের মতন এই পর্ব এখানেই শেষ করছি। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ দেখতে থাকবেন গোসাই ঠাকুরের আড্ডা। আর আজকের এপিসোডটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনারা যারা ভাবছেন গোপাদির সাথে যোগাযোগ করতে চাইছেন, স্ক্রিনে তো নাম্বার রইলো, ডেসক্রিপশন বক্সেও নাম্বার রইলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন গোসাই ঠাকুরের আড্ডা। নমস্কার।